কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল আজকে আপনি শিখে যাবেন। কেন বলছি জানেন? আজকের আমলটি পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, যে কোনো সময় আজকের আমলটি কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। বলে কিভাবে? হ্যাঁ, শুনেন। আপনার ঘরে যদি কোনো ব্যক্তি জাদুটোনায় আক্রান্ত হয়ে যায়, আপনার ঘরের মধ্যে যদি কোনো সদস্যকে, কোনো নারী, কোনো পুরুষ, কোনো দুশ্মন, কোনো বন্ধু জাদুটোনা করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আপনি সে সময় আমলটি করবেন। জাদুটোনা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে বিয়ে শাদী বন্ধ করে রেখেছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সদস্য যে কোনো ব্যক্তির যদি বয়স বেশি হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না, আপনি যদি মনে করেন যে আপনার ঘরের এই সদস্যের জন্য জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করে আপনার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে, সে সময়ও আপনি আমলটি করবেন। অতি দ্রুত রব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করে দিবেন। কেননা আমাদের এই যে সমাজে আমরা যে সময় কাটাচ্ছি, দুঃখের সাথে বলতে হয়, আমাদের মনে কষ্ট নিয়ে বলতে হয় আমাদের কথাগুলো। প্রতিটি ঘরে ঘরে কিন্তু সেই অবস্থা। ছেলে মেয়েদের বিয়ে শাদী বন্ধ করে রাখে, জাদু টুনা করে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। জাদু টুনা করে আমরা মানুষের জীবন পর্যন্ত শেষ করে ফেলি, যেটা সম্পূর্ণ ইসলামের মধ্যে কবিরা গুনার অন্তর্ভুক্ত, মাআযাল্লাহ। অথবা যদি আপনার ঘরের মধ্যে কোনো ব্যক্তি একেবারে পাগল হয়ে গেছে, জিনে আসর করেছে, অনেক সময় ওইরকম হয়ে থাকে আমাদের লাইফে, আমাদের জীবনে, সে সময় আপনি আমলটি করেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের বরকতে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ফলাফল আপনাকে দিবেন, যদি নিয়ত ঠিক থাকে, দিল যদি ঠিক থাকে, নিজেকে যদি হারাম থেকে বেঁচে রাখতে পারেন, নিজেকে যদি হারাম থেকে দূরে রেখে আমলটি করতে পারেন, আমার বিশ্বাস ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা দূর হয়ে যাবে। অনেক আমল করেছেন মেরে দোস্ত, আপনি তেমন ভালো বেনিফিট পান নাই। সেরকম ভুক্তভোগী যদি আপনি হয়ে থাকেন, আমি আপনাকে বলছি, এখন এই মুহূর্তে আপনি আমলটি শুরু করুন, এখন শিখে ফেলুন। ভিডিওটি আপনি যদি চান ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন। আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তখন আপনার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না। এখন তো আমাদের অবস্থা খারাপ, আমরা কেউ জাদুটোনাতে আক্রান্ত হয়ে গেলে, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আক্রান্ত হয়ে গেলে, তখন আমরা মানুষের কাছে চলে যাই। কারো কাছে যেতে হবে না, আপনি বাসা বাড়িতে আমল করেন, নিজের আমল নিজে করেন, নিজের কান্না নিজে করেন, সাথে সাথে আল্লাহ তাআলা ভালো বেনিফিট দিতে বাধ্য হবেন, জাদুটোনা দূর হতে বাধ্য হবে। কেননা কুরআনুল কারীম থেকে আপনি আমল করবেন, আপনাকে আল্লাহ তাআলা ভালো বেনিফিট দিবেন না, এটা হতে পারে না। জাদুটোনায় যারা আক্রান্ত হয়ে গেছেন, নিজেকে তিলে তিলে ধ্বংস করে দিতেছেন, অনেক দিকে অনেক টাকা নষ্ট করেছেন, কোনো বেনিফিট, কোনো ফলাফল যদি আপনি না পেয়ে থাকেন, একটু থামুন, আপনাকে বলছি, আমলটি এখনই শিখে ফেলুন, জীবনটাকে সেভ করুন। আপনার জীবন আপনারই সেভ করতে হবে। আমার জীবন আমি সেভ করব, আমার জীবন আপনি সেভ করবেন না, আপনার জীবন আমি সেভ করব না। আমলের মাধ্যমে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখাইতে হবে যে আল্লাহ, আমি আমার জীবনটাকে একটু সেফটিতেই রাখতে চাই। রব্বে কাবার কসম, আল্লাহর কাছে যদি কুরআনুল কারীমের মাধ্যমে আপনি সেফ চাইতে পারেন নিজের জীবনটার জন্য, সেফটিং যদি আপনি নিজেকে রাখতে চান, কুরআনুল কারীমের আমলের মাধ্যমে আপনি রাখতে পারেন। আপনারা তো ইসলাম ধর্মের কথাগুলো বিশ্বাস করেন না মিয়া, ফলে আপনার নিয়তের ভেতরে দুর্ভেজাল 2 নাম্বারই তৈরি হয়, আমল করেন, ভালো বেনিফিট আপনি পান না। এরকম যদি হয়ে থাকে, আপনার ঘরে যদি কোনো ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে থাকে,
বিয়ে শাদী যদি না হয়ে থাকে, অ্যান্ড কোনো ব্যক্তি যদি জিনার আসর হয়ে থাকে, কোনো ব্যক্তিকে যদি জিনা আসর করে থাকে, আপনাকে বলছি মুহূর্তের মধ্যে আমলটি করবেন। 1 মিনিটের ভেতরে আল্লাহ তাআলা আপনাকে ভালো বেনিফিট দিবেন। 1 মিনিট যদি নিয়ত ঠিক থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মধ্যে কেউ অমনোযোগী থাকবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না। পরে এসে কমেন্ট করবেন যে হুজুর এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। নো, মনোযোগ সহকারে দেখুন। মনকে তৈয়ার করুন ইসলামের কথাগুলো শোনার জন্য, ধর্মের কথাগুলো শোনার জন্য নিজেকে একটু তৈয়ার করুন। এজন্য আর যদি এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য আপনি নিয়ত করে থাকেন বা চান ইসলামিক ভিডিও পাওয়ার জন্য, তাহলে আপনাকে বলবো এখনই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সবার আগে যেন আপনি পেয়ে যান আমি ভিডিও আপলোড করার সাথে সাথে। সমর্থ দিনী ভাই বোন, প্রথম নাম্বার আমি কিছু কথা বলবো, একটু শোনার চেষ্টা করবেন সময় দিয়ে। ব্ল্যাক মিউজিক, কুফরি কালাম, এগুলো কখনো করা যাবে না। আপনি যদি জিজ্ঞেস করেন এগুলো কেন করা যাবে না, তখন আমি আপনাকে বলবো মানুষের জন্য জাদুটুনা করা, কুফরি কালাম করা, ব্ল্যাক মিউজিক করে কাউকে কষ্ট দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এইগুলো হচ্ছে কবিরা গুনার ভেতরে একটি কবিরা গুনাহ। মানুষকে এই যে ব্ল্যাক মিউজিক করে কুফরি কালাম করে কষ্ট দেওয়া, একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো ব্যক্তির জন্য আপনি জাদুটুনা করেছেন, কুফরি কালাম করেছেন, আপনি যদি তাওবা না করে দুনিয়া থেকে বিদায় হইয়া যান, তাওবা না করে যদি দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যান, সাফ সাফ কথা, আপনার অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে। এজন্য মেরে দোস্ত, আমি আপনাকে বলি, জীবনে যতদিন থাকবেন মানুষের জন্য ব্ল্যাক মিউজিক করবেন না, কুফরি কালাম করবেন না। হাই হাই দুঃখের সাথে বলতে হয়, আমরা তো এমন সমাজে বসবাস করি, আমরা এমন পৃথিবীতে সময় কাটাচ্ছি, ব্ল্যাক মিউজিক, জাদুটুনা, কুফরি কালাম এখন কিন্তু গড়ে 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 হয়ে গেছে। ভাই ভাইয়ের জন্য জাদুটুনা করে, হাই দুঃখ নিয়ে বলতে হয়, বোন বোনের সাথে জাদুটুনা করে, স্বামী স্ত্রীর জন্য জাদুটুনা করে, স্ত্রী স্বামীর জন্য জাদুটুনা করে, স্বামী এইভাবে জীবনটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি সৃষ্টি করে ফেলি। ছেলে মেয়ে মা বাবার জন্য জাদুটুনা করে, মা বাবা ছেলে মেয়ের জন্য জাদুটুনা করে, শ্বশুর শাশুড়ি বৌমার জন্য জাদুটুনা করে, বৌমা শাশুড়ির জন্য জাদুটুনা করে। এভাবেই তিনে 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 আমাদের সংসারটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সংসারটাকে আমরা কিন্তু এলোমেলো করে ফেলেছি। মাথায় রাখবেন, কখনো কোনো ব্যক্তির জন্য এগুলো করবেন না। এগুলো করা কবিরা গুনাহ। আপনি যদি এগুলো করার পরে তাওবা না করে দুনিয়া থেকে বিদায় হইয়া যান, আপনার ঠিকানা সোজা জাহান্নাম। আপনার ঠিকানা জাহান্নাম থেকে অন্য জায়গা হতে পারে না। এজন্য কখনো কোনো মানুষের জন্য জাদুটুনা করবেন না। হে ভাই হে বোন, যদি করে ফেলেন, যদি কোনো ব্যক্তির জন্য জাদুটুনা কুফরি কালাম করেই ফেলেন, তাহলেই ওই ব্যক্তির কাছে যান, তাওবা করেন, ক্ষমা চান। রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করে দিতে বাধ্য হবেন। বান্দার কাছে ক্ষমা চান যে ভুলে করে ফেলেছেন। তো যাই হোক, আমি যেই আমলটি শিখিয়ে দেব, জাদুটুনা, কুফরি কালাম, ব্ল্যাক মিউজিক, এগুলো থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন। ও মেরে আজিজ, ওয়াল্লাহি হাদা দুনিয়া মাফি ফায়দা। দুনিয়ার মধ্যে তেমন ফায়দা নাই, দুনিয়ার মধ্যে তেমন ফায়দা নাই। দুনিয়ার মধ্যে যদি ফায়দা পেতে চান, আপনি উপকৃত হতে চান, কোরআনুল কারীমের আমল করতে হবে, আল্লাহ বিল্লাহ করতে হবে। এছাড়া আর কোনো জিনিসের মধ্যে আপনি উপকার পাবেন না। যাই হোক, আমি যেভাবে আমলটি বলে দেবো সেভাবে আমলটি করবেন। আসুন, যখন আপনার ঘরে দেখবেন কোনো ব্যক্তি জাদুটুনায় আক্রান্ত হয়ে গেছে, কুফরি কালামে আক্রান্ত হয়ে গেছে, জিনা আসর করেছে, অথবা বিয়ে শাদী বন্ধ করে গেছে, আমলটি করবে। রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করে আসবেন, উত্তম রূপে যেভাবে নামাজের জন্য উজু করেন উজু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে উজু শুরু করবেন, নিয়ত করে উজু করবেন। কেন আমরা উজু পর্যন্ত করতে জানি, আমরা এত হতভাগা উম্মত, ও মেরে আজিজ, অলমোস্ট আমরা উজুই করতে জানি না। দুঃখের সাথে বলছি, আজকের মুসলমান তার ঐতিহ্য ভুলে গেছে।
আজকের মুসলমান তার ঐতিহ্য ভুলে গেছে। উমর পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন যাকে দেখলে এশিয়া রাশিয়ার মতো বড় বড় কাফেরদের পেশাব পায়খানা বন্ধ হয়ে যেত। উনি একজন ইমানদার ছিলেন। তো যাই হোক, সময় তো দিনই পাইবেন। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি উজু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম উজু করবেন আর নিয়ত করবেন। উজু শেষ করে কালিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত উজু শেষ করে পাঠ করে ফেলবেন। এখন আপনি উজু করেছেন, বিসমিল্লাহ পাঠ করেছেন, কালিমা শাহাদাত পাঠ করেছেন, চাইলে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, মানে প্রয়োজন পূরণের নামাজ। সালাতুল হাজত নামাজের অর্থ প্রয়োজন পূরণের নামাজ। নামাজ আদায় করার পর 2 রাকাত কিবলামুখী বসবেন, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা শেষ। এরপরে বিশেষ করে যে দোয়াটি আপনাদের পাঠ করতে হবে সহি শুদ্ধ করে, আপনার স্ক্রিন লক্ষ্য করুন। সালামুন আলা মুসা ওয়া হারুন, সহি শুদ্ধ করে, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন। 7 বার পাঠ করবেন, সালামুন আলা মুসা ওয়া হারুন, 7 বার পাঠ করবেন। এরপর শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পরিপূর্ণ আমলটা আপনি করে ফেলেছেন। এরপর 1 গ্লাস স্বচ্ছ পানি নেবেন, যে পানিগুলো আপনি পান করেন খেয়ে থাকেন সেরকম 1 গ্লাস পানি নেবেন। ওই পানির মধ্যে আপনি 7টি ফু দিবেন। ফু দেওয়ার পরে এখন মেইন আপনার কাজ, যে ব্যক্তি ওই রোগগুলোতে আক্রান্ত হয়ে গেছে, বিয়ে শাদী বন্ধ করে রাখা হয়েছে, আর জাদুটুনে আক্রান্ত হয়ে গেছে, জিনা আসর করেছে, আপনি তাদেরকে এই পানিগুলো পান করিয়ে দেন প্রতি রাতে। এমনও হতে পারে সকাল হওয়ার আগে আগে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, ভালো করে দিবেন, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর যাকে জিনা আসর করে, এই পানি পড়াগুলো আপনি যখন নিয়ে ফেলবেন, পানি পড়াগুলো আপনি 1 বালতি পানির মধ্যে মিশিয়ে দিয়ে তাকে গোসল করাইতে পারেন। এভাবে প্রতি রাতে অথবা ফজর নামাজের পর আমলটি করবেন, ইনশাআল্লাহ জাদুটুনা দূর হতে বাধ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি শান্তি দান করুন। আল্লাহ সবাইকে মনের অশান্তিগুলো দূর করে দিন, টেনশন মুক্ত, অভাব মুক্ত, ডিপ্রেশন মুক্ত একটা জীবন দান করুন, আমিন। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিন, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। যে সমস্ত ভাই বোন লাইভটি দেখেছেন সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।